নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে রবিবার, এখন ৮টা মতন বাজে। ছেলে মেয়ে ঘুমাচ্ছে, তাই একটু আমি ভাবলাম একটু সকালবেলা একটু বাইরের দিকে ঘুরে আসি। তাই দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা এত সুন্দর, রোদ উঠেছে। 5 দিন হলো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর উপর থেকে সকালবেলায় বাচ্চাদের স্কুল থাকে, এই জন্যে আরও বেশি অসুবিধা হয়ে যায়। আর আজকে বাচ্চাদের কোনো স্কুলেই নেই। দেখুন আজকে কি সুন্দর রোদ দিয়েছে। তাই ভাবছি যে এই রোদটা হাতছাড়া করা যাবে না, তাই ঝটপট করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর ঘুরতে ঘুরতে দেখলাম কি সুন্দর গাছগুলোয় ফুলগুলো ফুটেছে, দেখুন এত সুন্দর লাগছে না। চলুন এবার বাড়ি ফেরা যাক। এই দেখুন সকাল সকাল কি করতে বসে গেছে আমার ছেলে, কি যে করছে, একবার বানাচ্ছে একবার ভাঙছে। কিন্তু এই সময়টা তো আর সব দিন পায় না, সব দিন তো সকালবেলায় উঠে করে স্কুলে চলে যেতে হয়। তাই আজকে পড়াশোনা বন্ধ করে এইগুলোই লেগে পড়ে রয়েছে সকাল থেকে। কিন্তু আমাকেও বসে থাকতে হচ্ছে, সব কাজ পড়ে রয়েছে। বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে ভালোও লাগে, কিন্তু মনটা ওই দিকেই পড়ে রয়েছে, বাড়ির কোনো কিছু কাজেই হয়নি। কখন যে শেষ করব জানি না, বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় এখন 11টা মতন বাজতে গেল। এদিকে আমার মেয়ে এই দেখছে দাদা কি করছে, ও চাইছে যে আমি কিছু করব, কিন্তু এখন তো অনেক কি ছোট, কিছু করতে পারছে না। না তো ও তার সাথে লেগে পড়তো। আর হাজবেন্ড একটু গেছে বাজারে, ও যে কখন আসবে তারপরে রান্না বান্না শুরু করব, ওকে একটু ধরবে দিলেই করতে পারবো, না তো কিছুই কাজ করতে দেয় না জানো তো। ওর বাবা একটু দোকান থেকে এলে ওকে একটা বড় কাজ দিব। দেখুন দেখতে দেখতে আমার মেয়ে তার ঘুমিয়েই পড়লো। চলুন ওর বাবাও চলে এসছে মনে হচ্ছে, শুইয়ে দিই, তারপরে ওর বাবাকে সবচেয়ে বড় কাজ দিব, দায়িত্ব দিব। এই দেখুন এইটি বড় দায়িত্ব আমার। জানি না হঠাৎ করে দেখছি ভালো করে জল পাস করছে না বেসিং থেকে, তাই সেই জন্যে ওকে বললাম তুমি এদিকে কী করছো করো, আমি দেখছি যে কি জিনিসপত্র নিয়ে এসছো। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কি নিয়ে এসছে। দেখুন এই যে এদিকে আছে মুড়ি। এখানে জানো তো আমাদের বাড়ির সামনে দোকানটা, মুড়ি আমাদের বাড়িতে অলরেডি আছে, তাহলেও ও নিয়ে এসছে। ওর এই মুড়ি সবসময় পাওয়া যায় না জানেন তো, সেই জন্য আগের থেকে নিয়ে আসতে হয়। এটা 500 গ্রাম মুড়ি আছে, 60 টাকা দাম ইন্ডিয়ান প্রাইস, কিন্তু এখানে নিচ্ছে 250 টাকা। এ নিয়ে আসছে রসুন, রসুন আছে 200 গ্রাম মতন, প্রায় 150 টাকা মতন নেয়। এটা হচ্ছে পাউরুটি, পাউরুটি মানে এটা দাম 150 টাকা। এই পোস্ত নিয়ে এসছে, পোস্ত 800 গ্রাম আছে, প্রায় 900 টাকা মতো নিয়েছে, হ্যাঁ ইন্ডিয়ান প্রাইস। আর এদিকে বিস্কুট নিয়ে এসছে, নোনতা বিস্কুট আমার ফেভারিট। আপনাদের কি কারো ভাল লাগে নোনতা বিস্কুট? প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর এদিকে এই যে পটল নিয়ে এসছে, ফ্রোজেন পটলও পাওয়া যায়, আমাদের এই দেশীয় পটলটা আমাকে ভাল লাগে, ফ্রোজেনটা ভাল লাগে না। মিক্সচার নিয়ে এসছে, চানাচুর নিয়ে এসছে হলদিরামের, আর এদিকে টমেটোরও নিয়ে এসছে। আর এটা হচ্ছে 5 ফোড়ন, 100 গ্রাম 5 ফোড়নের দাম হচ্ছে 90 টাকা ইন্ডিয়ান প্রাইস। চলুন এদিকে আলু নিয়ে এসছে, আলু 2 কিলোর দাম হচ্ছে 150 টাকা। আর এদিকে বিস্কুটও নিয়ে এসছে। চলুন তাহলে, আজকে আমার হাজব্যান্ড বলছে অনেকদিন হলো ওকে চাউমিন খেতে মন করছে, তো আমি এই সময় পাই না বলে চাউমিন বানাতে পারি না, তো ওর জন্য একটু আজকে চাউমিন বানাবো। এদিকে আমার চাউমিন রেডি, আর এদিকের মধ্যে একটু শসা কুচো আর একটু টমেটোর কুচো দিয়ে দেবো। আর আগেই আমি কেচাপ দিয়েছিলাম, সেই জন্য আর এখন কেচাপ দেবো না, হালকা করে একটু চিলি ফ্লেক্স দেবো। কারণ কি আমার ছেলে বেশি ঝাল পছন্দ করে না, ও খেতে পারে না, তো তাই সেই জন্য আমরা আগে দিই না বেশি ঝালটা, পরে এই কেচাপটা দিলে এটা খুব সুন্দর টেস্ট লাগে, আর ঝালটাও খুব সুন্দর। চলুন এদিকে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইসব বানাতে গেলে না প্রচুর টাইম লাগে, আর ওগুলো মনেও করে খেতে, কিন্তু এই যে সময় থাকে না, সময় হয়ে ওঠে না বলে আর পারি না জানেন তো। তাই এদিকে
এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না? কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।